Assalamu alaikum. In this video, I'm going to discuss some common mistakes in English. So I have written here the common mistakes and the correct ones. Hope this class is going to be very helpful. আমরা সবাই মনোযোগ দিয়ে দেখব ইংরেজি বলার সময় আমরা কিন্তু অনেক ভুল করে থাকি মনের অজান্তেই সেরকম কিছু ভুল নিয়ে সাজিয়েছি আজকের এই ক্লাসটি সো শুরু করছি প্রথমটা কি আছে I am go to school yesterday সো আমরা যদি টেন্স অ্যানালাইসিস করি তাহলে দেখব ইট ইজ আ সেন্টেন্স অফ past indefinite tense তাহলে যেহেতু yesterday আছে সো এখানে আমাদের am go হবে না কি হয়ে যাবে went The correct answer is I went to school yesterday. এরপর আসি she go to the market, right? আমরা জানি এটা কি present indefinite tense এর একটা বাক্য এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাদের কিন্তু she এর পরে ভার্বের এখানে es যুক্ত করতে হচ্ছে যেহেতু go go এবং o থাকলে আমাদের কিন্তু es ব্যবহার করতে হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য so we have to write here she goes to the market She goes to the market. আরেকটা টিপস হিসেবে আপনাদের মার্কেটের প্রনাউন্সিয়েশনটা বলে দিচ্ছি এটা হবে মার্কেট মার্কেট ওকে দ্য নেক্সট ওয়ান তাহলে কি হলো এখানে goes হয়ে যাবে এরপর কি আছে you are coming if we look into the sentence we'll find there is a question mark at the end of the sentence যেহেতু এটা প্রশ্ন সো আমরা কি করব আমরা আরটাকে সামনে দিব যেহেতু এখানে আরটা হচ্ছে একটা অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব এবং কামিং হচ্ছে মেইন ভার্ব সো উই হ্যাভ টু ইউজ আর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স সো দ্য কারেক্ট ওয়ান ইজ আর ইউ কামিং তুমি কি আসছো তাহলে ভুলটা ছিল কি প্রশ্নের জন্য এখানে আরটা সামনে দিতে হয়েছে ওকে নেক্সট ওয়ান আই এম গুড ইন ইংলিশ আমি ইংরেজিতে দক্ষ এখানে প্রেপোজিশন গুডের পরে অ্যাট প্রয়োগ করতে হবে যেটার অর্থ হয়ে যাবে গুড অ্যাট মানে কি দক্ষ সো এখানে প্রথমটা ভুল আছে আই এম গুড ইন ইংলিশ বাট আপনি যখন দক্ষ বোঝাবেন যে হ্যাঁ আমি কোনো বিষয়ে দক্ষ দেন ইউ হ্যাভ টু রাইট হিয়ার আই এম গুড অ্যাট ইংলিশ আই এম গুড অ্যাট ইংলিশ এখানে আই এমটাকে একসাথে লিখে আই এম বলা হয়েছে তাই না আই এম কন্ট্রাকশন ফর্মটা ব্যবহার করা হয়েছে সো আই এম গুড অ্যাট ইংলিশ And the final one is I don't know nothing আমরা একই বাক্যে দুটো নেগেটিভ সেন্স ব্যবহার করতে পারবো না সো একটা নেগেটিভ হবে পরেরটা অ্যাফার্মেটিভ ফর্মে বা পজিটিভ ফর্মে ব্যবহার করতে হবে সো আই ডোন্ট নো এনিথিং সো নাথিংটা দেখেন আই ডোন্ট এবং নাথিং তো দুটোই নেগেটিভ হয়ে যাচ্ছে এই জন্য এখানে আই ডোন্ট নো এনিথিং ব্যবহার করতে হবে সো ভুলটা হয়েছে কি এখানে নাথিং না হয়ে আমাদের এনিথিং ব্যবহার করতে হবে ওকে আশা করি ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার পেজটি আপনারা লাইক দিয়ে রাখেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং যদি এটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আপনাদের পরিচিতদের কাছে যেন তারাও এটা দেখে অনেক কিছু শিখতে পারে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আমি আশা করব ফুল ভিডিওটা আবার দেখবেন আশা করি পুরোটা আবার খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম